আমি ওটা জানি না এখনও। তার কারণ হচ্ছে যে আমরা যেভাবে আগে কাজ করছিলাম এখনও সেভাবেই কাজ করছি। এখন বর্তমান সরকার, আমি এখন একটু আগেও বলেছি, এখনও আবার বলছি যে আমরা একটা নির্বাচিত বোর্ড। এই সরকার যেটা এসছে সেটাও একটা নির্বাচিত সরকার। প্রত্যেকটা নির্বাচিত সরকার তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, কিছু নর্মস থাকে, সেই নর্মস অনুযায়ী চলে। আমরা একটা বোর্ড, আমরা আমাদের নর্মস অনুযায়ী চলব এবং সেই সরকার বিবেচনা করবে কিভাবে কি চলতে হবে। আমরা আমাদেরটা বিবেচনা করে আমরা আগে যেভাবে চলছিলাম এখনও সেভাবে চলছি। আমি কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। বোর্ডে কি কোনো প্রকার হস্তক্ষেপের সংখ্যা আপনারা করেন কিনা? আমি এখনও এই ধরনের কোনো কিছু দেখছি না। সংগঠকরা বলছে যে এই তারা মামলাতে জিতে এই বোর্ড মানে ভেসে যাবে। যারা বলছে তারা বলছে, তাদের কথা তো আমি আটকে রাখতে পারবো না। মামলা নিয়ে আপনাদের আসলে আমাদেরও মামলা নিয়ে কোনো ধরনের নেই। তার কারণ হচ্ছে যে যখনই একটা কোর্টের কিছু একটা থাকে সেটা নিয়ে কথা বলা হচ্ছে সাবজুডিস। আমি সাবজুডিসে কোনো কথা বলতে রাজি না। নাথন ভাই, আপনি বললেন যে নির্বাচিত সরকার এসছে, নির্বাচিত সরকারের যিনি এখন স্পোর্টস স্টেট মিনিস্টার, তিনি কিন্তু আগেও বলে এসছেন, এখনও বলছেন যে আসলে এই বোর্ডের বৈধতা নিয়ে আসলে একটা প্রশ্ন আছে। তো এই নীতি নির্ধারক পর্যায় থেকে যখন এরকম আসে তখন আমার মনে হয় উনি আগে বলেছেন, এখন মনে হয় একই কথা বলেননি। তার কারণ হচ্ছে মানে সরকারে থাকার আগে এবং সরকারে থাকার পরের কথার ভিন্নতা থাকে। উনি আগে যেভাবে বলেছেন হয়তো উনি এখন সেভাবে নিশ্চয়ই বলছেন না। আমি জানি না উনি কিভাবে বলবেন না বলবেন, তবে এই বিষয়ে আমার আসলে ব্যক্তিগত কোনো মতামত নেই। তার কারণ হচ্ছে রেসপন্সিবল জায়গায় থেকে রেসপন্সিবল অনুযায়ী রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলাটা প্রয়োজন, সেটা বলতে পারলে ভালো। তো সেটা মনে করেন আপনাদের এন্ড থেকে রেসপন্সিবল কথাগুলো বলা হয়? কারণ গতকালই একটা টিভিতে দেখছিলাম যে আপনার এক কলিগ আসিফ আকবর তিনি বলছেন যে আসলে প্রতিমন্ত্রী যিনি তিনি ফাটাকেষ্ট, তিনি একটু হিরোইজম করতে চেয়েছেন। এটা কি রেসপন্সিবল মনে করেন? এটা আমি যেহেতু ওইখানে ছিলাম না, আমি বলতে পারবো না। পাবলিক টিভিতে আমি বলতে পারবো না। ওটা হচ্ছে তার ব্যক্তিগত মতামত, সে কীভাবে বলেছে না বলছেন সেটা আমি দেখিনি, আমি বলতেও পারবো না। আপনারা তো এটা